আপু কেমন আছেন? ভালো, কিন্তু মিষ্টি কোথায়? মিষ্টি আছে, কথাই মিষ্টি আছে। ওকে, রনি ভাই আবার আমাকে না না আছে আছে, দেখি কি মিষ্টি হয়। একটু আগে আসতে পারতাম এখানে, বাট আসতে আপনার নাটক দেখে পথে হলো দেরি। পথে হলো দেরি। হ্যাঁ, রিসেন্ট কাজ যেটা সেটা বাহ। অনেক আছে না যে রাস্তায় হারায় ফেলে, বাসায় রাস্তা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, যদি কেউ বলে যে আপা এই পথটা কোথায় গেছে, আপনি কি বলেন? আমরা বলি সামনের দিকে গেছে। না, আমার এখন বলছে যে ভাই এই পথটা কোথায় গেছে, আমি বলছি অন্য পথে গেছে। অন্য পথে, হ্যাঁ তাই তো। এটাও হয়, অন্য পথে গেছে। হয় কিনা? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, পথে হলো দেরি, কেন দেরি হলো? আমার সাথে অপূর্ব ভাইয়ের রিলেশন থাকে, সে অনেকদিন ধরে ঘুরায় দেখে আমার তার সাথে বিয়ে হয় না। তো আমি ফ্যামিলি অনুযায়ী বিয়ে করে ফেলি এবং ওকে চ্যালেঞ্জ করি, তোর চাইতে ভালো ছেলে আমি বিয়ে করবো। এবং আপনি বাস্তব জীবনে যে এটাই করবেন আমি জানি। পরে হচ্ছে যে ভাইয়া আরেকটা মেয়েকে পছন্দ করা শুরু হয়, ওই পথে দেরি হতে থাকে, মেয়ে হিসেবে নিয়ে যায় যে ও আমার গার্লফ্রেন্ড, নাদিয়াকে দেখা জেলাস করবো। বাট আমি বুঝে ফেলি যে ওদের মধ্যে রিলেশন নেই। পরে আমি বলি যদি এই মিথ্যাটা যদি সত্যিও হয় আমি অনেক হ্যাপি হব, মানে এইভাবে আসলে ওদের রিলেশনটা হয়েছে। আচ্ছা রনি ভাই, হ্যাঁ। আপনি কি জানেন যে নাদিয়া আপুর নিক নেম কি? নিকনেম জানি না। নাদু। তাই? আদর করে ডাকে না বাবু, সোনা, জাদু, তো আমার নাদিয়া থেকে নাদু। আপা এরকম আমার এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে কুদ্দুস, হ্যাঁ। আমরা বলি কদু। কুদ্দুস, কদু। জামাল কদু, খুব হিট গান। এরকম পরিবারে অনেকের নাম আছে, যেমন ধরেন সুচিত্রা, আমরা সংক্ষেপে বলি সুচি। আদর করে রাখি সুচি। চিত্রাও হইতে পারে। হ্যাঁ, সম্প্রতি কিন্তু আপনাকে দেখলাম যে সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগে দেখলাম যে আপনি দুর্দান্ত মানে বল করতেছেন। বলটাও তো ভালো করে নেই, ব্যাটিং খুব ভালো। না বল ভালো বল করছে। হচ্ছে যে ড্রপ খাচ্ছে দুইবার, এর জন্য বল শেষই হচ্ছে না। উনি পচাচ্ছে আর কি, নো বল অনেকগুলো হয়েছিল তো, বাট ওইটাকে পরে সবাই নো বলটাকে, কারণ মেয়েরা তো দূরে থ্রো করতে পারবে না, ওইটাকে পরে কানেক্ট। আমি এটা কেন বললাম, আপনি এখন বলেন যে আসলে কয় বলে এক ওভার? ছয় বলে না, এক বলে এক ওভার, কারণ বল একটাই থাকে। ও ঠিক আছে। কয়টা বল থ্রো করে এক ওভার হয়, এটা বললে হতে পারে। আচ্ছা, এই বাংলা ভীষণে আপনার নাটক ছিল বৌদুর। এই নাটকটা দেখে আমাদের গ্রামে এক পরিবারে মানে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কেন? ঝগড়াটা এমন পর্যায়ে গেছে যে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেছে, সকাল বিকাল ঝগড়া রে ভাই। কেন? হ্যাঁ বলতেছি, ওজন কমাচ্ছে। পরে সালিশ বসছে যে তোর বউর সাথে তোর মায়ের এত ঝগড়াটা হয়, তোর বউকে শাসন করতে পারিস না, তোর কাছে তোর মাটা বড় তোর বউটা বড়, কয় দুজনের সমান 5 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, আপনি বলেন মা বড় নাকি বউ বড়? দুইজনই বড়। না, মা বড়। মা বড়, কারণ সে তার বয়স বেশি, সে তো বড়। হ্যাঁ ওইটা বড়। হ্যাঁ, আপনার নাটক দেখে মানে শেষ পর্যন্ত আমার ভাবি আমারে বলছে কি বলছে যে মিরু এই ধর চানাচুর খা। তা আমি চানাচুর খাচ্ছিলাম, অনেক মজার, অনেক টেস্টি। ভাবি এটা কোন কোম্পানির চানাচুর? কয় আর বলিস না, নাদিয়ার নাটক দেখতে দেখতে ভুলে গেছি যে চুলার মধ্যে আমি নুডলস রাখছিলাম। চানাচুর হয়ে গেছে। ও আচ্ছা, শুকনা। আপনার অনেক ফ্যান আছে, তো আপনার কোন ফ্যানের আচরণ আপনার কাছে মনে রাখার মতো? সাগর ভাই কাজ করছিলাম, মোশাররফ ভাই, আমরা তো সাইমন হোটেলে উঠেছিলাম, ওরা জানতো যে আমরা এখানে শুটিং করতে আসবো। একটা ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা, সে সকাল 9টা থেকে ওই সাগর পাড়ে ঘোরাঘুরি করছে যে আমি কখন রেডি হয়ে আসবো। 11টার সময় রেডি হয়ে আসলাম, তারপর আর তো অনেক ভিড়, শুটিং করছি, খুব টাইট শিডিউল আমাদের। তো হঠাৎ করে আকাশ ভাই, যারা আমি কাজ করেছি যে গুনে গুনে হানিমুন, বলে যে এই ছেলেটা অনেকক্ষণ ধরে নাতে দাঁড়িয়ে আছে, এখন 12:30 না 1:45। তো বলছে যে তোমার পরীক্ষা পরের দিন, তুমি চলে যাও। বলে না না, যে পুরুষ আমি একটু গিফট এনেছি, এটা আমি দিব, আমি চিটাগং থেকে আসছি, কক্সবাজার আসছে। পরে শোনার পর আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম। আমি বললাম সাগর ভাই আমাকে একটু সময় দাও, আমি ওর ছেলেটার সাথে কথা বলি। নাস্তা করে না, কিছু করে না, আমার জন্য গিফট বক্স সাজিয়ে নিয়ে আসছে, আমার ছবি বাঁধাই করে নিয়ে আসছে। মানে আমি খুব পুলকিত হলাম। তখন তো সেলফির যুগ ছিল না, 5 বছর আগের কথা। তখন আমার সাথে ছবি তুললাম, ওকে বসালাম, পানি টানি খাওয়ালাম। আমি মাথায় দোয়া করলাম, বাবা রে তুই এতক্ষণ আর বসে থাকিস না, যা পরীক্ষার জন্য পড়াশোনা কর। এইটা আমার কাছে খুব আবেগ আপ্লুত হয়েছিল। ইভেন আমার ড্রয়িং রুমে সেই ছবিটা আছে এখন। সরি, একটা ফোন এসছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আরে কি অবাক কাণ্ড, কক্সবাজার থেকে ছেলেটা ফোন করেছে। ও আচ্ছা, কি পরীক্ষা পাশ করেছে? তুমি ফেল করো? আচ্ছা ঠিক আছে, পরে ফোন দাও। এখানে রাখেন ফোনটা, আরেকবার আমি কথা বলতেছি। সেটা আমার সাথে ছবি তুলে ফেল করলো। আচ্ছা, এরকম হয় যে আপনার দিকে তাকাতে তাকাতে কেউ হয়তো বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, কেউ রাস্তায় পড়ে গেছে, তো এইটার কারণে নিজেকে গিল্টি ফিল হয় না? না হয় না, ওরা বাইক থামাবে এক সাইডে, শুটিং এর মাঝখানে আসবে, আমি ওদের সাথে বাজে বিহেভ করি। আপনি যখন রাস্তায় বের হন আমি ছবি তুলি। আমার বান্ধবী ছিল নাদিয়া, হ্যাঁ, আমরা ওরে খেপাইতাম, নাদিয়া কই যাবি। এটা খুব ভালো, আমারটা খুব বাজে ছিল। আচ্ছা বুঝছি। ওকে আপু, যে মিডিয়াতে তো আপনার ক্যারিয়ারটা বেশ ভালো, হ্যাঁ খুব ভালো, 14 বছর। তা আমি এই মিডিয়াতে আমার ক্যারিয়ার নিয়ে আর কি বলবো, মানে আমি খুব টেনশনে আছি। মাঝে মধ্যে এই টেনশনে আমি ফেসবুকে শেয়ার স্ট্যাটাস দিই। আচ্ছা,
আর আমার বন্ধু বান্ধব মনে করে কি যে আমি ছেঁকা খাইছি। আপনি কাজের ডিপ্রেশনের কাজটা এটা উচিত না আসলে। না, আমি আসলে সত্যটা বলি রনি ভাই, আসলে মানে আমি কেমনে বোঝাবো যে ছেঁকাটা আমি অন্য জায়গায় খাইছি। কিভাবে? আরে ভাই, আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেটিংয়ে আমার ব্রেকআপ হয়ে গেছে। কেন? তার অভিযোগ আমার নাকি ক্যারিয়ার ছোট। আর একটু ফেমাস হতে হবে, এই তো। এটা ফেরত হতে হবে।